ওকে, আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। সো এই অধ্যায়ের নাম কেন এরকম দেওয়া হয়েছে আশা করি এই অধ্যায় শেষ হতে হতে তোমরা অবশ্যই বুঝে যাবে। প্রথমে আমরা জানতে চাই তাপমাত্রা কি আসলে। তাপমাত্রা 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 হচ্ছে বস্তুর একটি ধর্ম বা বস্তুর একটি অবস্থা, যা নির্ধারণ করবে যে ওই বস্তুর সংস্পর্শে যদি অন্য কোনো বস্তু আমি রাখি তাহলে ওই বস্তুটি তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। চিত্রের মাধ্যমে অনেকটা এইভাবে দেখানো যায়। ধরো এ বস্তু আর এটা হচ্ছে আমাদের বি বস্তু। সো এ বস্তুর তাপমাত্রা বলতে বোঝাবে এটাই যে এই বস্তুটাকে যদি আমি বি বস্তুর সংস্পর্শে আনি বা এ বস্তু আর বি বস্তুটাকে যদি একসাথে লাগিয়ে দিই তাহলে এই বস্তুটা তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে বি বস্তু থেকে, এটাই হচ্ছে তাপমাত্রা। সো এই বস্তুর তাপমাত্রা নির্ধারণ করবে যে এই বস্তু তাপমাত্রা গ্রহণ করবে নাকি বর্জন করবে। বি বস্তুর তাপমাত্রা সেম জিনিসই করবে, যে বি বস্তুরা তাপমাত্রা গ্রহণ করবে নাকি তাপমাত্রা বর্জন করবে, সেটা নির্ধারণ করবে। সো তাপমাত্রা হচ্ছে একটি বস্তুর অবস্থা, তাপীয় অবস্থা বিশেষভাবে বলতে গেলে। সো তাপমাত্রা কি আমরা সেই বিষয়টা এখন জানলাম। সো এখন আমরা জানতে চাই যে তাপমাত্রা যা দ্বারা পরিমাপ করা হয় সেটা কি। সো তাপমাত্রা যেই জিনিস দ্বারা বা যেই যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় সেটি হচ্ছে থার্মোমিটার। সো থার্মোমিটারের মাধ্যমে কোনো একটা বস্তুর বা কোনো একটা সিস্টেমের তাপমাত্রা আমরা বের করতে পারি। সো থার্মোমিটার তৈরি করা হয় মূলত উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করে। সো উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করে মূলত থার্মোমিটার তৈরি করা হয়। সো উষ্ণতামিতিক পদার্থ কি? সো উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে সেই পদার্থগুলোই যাদের উষ্ণতামিতিক ধর্ম আছে। সো উষ্ণতামিতিক ধর্মটা কি? উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে পদার্থের যেই ধর্মগুলো বা যেই বৈশিষ্ট্যগুলো তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে আমাদের উষ্ণতামিতিক ধর্ম। আর যেই পদার্থের উষ্ণতামিতিক ধর্ম আছে সেগুলো হচ্ছে আমাদের উষ্ণতামিতিক পদার্থ। আর এই উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করেই মূলত হচ্ছে থার্মোমিটার তৈরি করা হয়। কারণ থার্মোমিটার তো আমাদের তাপমাত্রা পরিমাপ করতে হবে। সো তাপমাত্রা পরিমাপ করার জন্য কিছু একটা পরিবর্তন দরকার, বা তাপমাত্রার যে পরিবর্তন হচ্ছে সেটা তো বুঝতে হবে বা বোঝানো দরকার আমার যন্ত্রকে। সো সেই কাজটাই করবে আমাদের মূলত হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে এই পদার্থগুলো পরিবর্তন হবে বা পদার্থের ধর্মের পরিবর্তন ঘটবে। সো এইরকম ধর্ম কোনগুলো? এইরকম ধর্ম বলা যায় পরিবাহীর রোধ। এটা যদি একটা পরিবাহী হয়, পরিবাহীর নিজস্ব একটা রোধ থাকবে। সো আমরা জানি যে রোধের পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তনের সাথে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে তাহলে রোধের পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়। সো তাপমাত্রার পরিবর্তনের সাথে রোধের পরিবর্তন হচ্ছে। সো যে কোনো পরিবাহীর রোধ সেটা হচ্ছে একটা উষ্ণতামিতিক ধর্ম, ওই পদার্থের উষ্ণতামিতিক ধর্ম। আর ওই রোধটা হচ্ছে বা ওই তারটা হচ্ছে আমাদের উষ্ণতামিতিক পদার্থ। সো এই তারকে ব্যবহার করে আমরা থার্মোমিটার বানাতে পারবো। সো একটা ধাতু যদি নেই, আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, এই ধাতুর মধ্যে যদি তাপ প্রয়োগ করি বা ধাতুর তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে এই ধাতুটা প্রসারণ ঘটবে, কিছুটা বড় হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের উষ্ণতামিতিক ধর্ম বলা যায়, যে তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের ধাতুটার আয়তনের পরিবর্তন ঘটতেছে। ওকে, এখন আমরা উষ্ণতামিতিক পদার্থ এবং উষ্ণতামিতিক ধর্ম সম্পর্কে যেহেতু জানলাম, এবার আমরা তাপীয় সমতা বা থার্মাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে জানব। সো আমরা প্রথমে দুটি বস্তু নিই। এটা হচ্ছে আমাদের ক বস্তু এবং এটা হচ্ছে আমাদের খ বস্তু। এই বস্তুর তাপমাত্রাও আমাদের অজানা এবং এই বস্তুর তাপমাত্রাও আমাদের অজানা। এবার এই দুটো বস্তুকে যদি আমরা সংস্পর্শে নিয়ে আসি, তো ক আর খকে একসাথে রাখলাম। এখন এই দুই বস্তুর মধ্যে যদি কোনো প্রকার তাপের আদান প্রদান না ঘটে তাহলে আমরা বলতে পারি যে এই দুইটি বস্তু তাপীয় সমতায় আছে বা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, যেহেতু তাপের কোনো প্রকার আদান প্রদান নেই। সো এটাই হচ্ছে আমাদের তাপীয় সমতা। একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে কোনো প্রকার যদি তাপের আদান প্রদান না হয় তাহলে বস্তুগুলো তাপীয় সমতায় আছে, আমরা এটা বলতে পারি। সো যেহেতু আমরা এখন তাপীয় সমতা সম্পর্কে জানলাম, এবার আমরা জানতে পারি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে। সো শূন্যতম সূত্র নতুন কিছু না, মানে তাপীয় সমতারই একটা সূত্র রূপে জাস্ট দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে বলা হয় দুটি বস্তু যদি অপর একটি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে পূর্ববর্তী বস্তু দুটিও তাপীয় সাম্যাবস্থায় আছে, এটা আমরা বলতে পারি। ধরো এটাকে আমরা এ মার্ক করলাম, বি মার্ক করলাম এবং এটাকে সি মার্ক করলাম। সো
এ বস্তু আর সি বস্তু তাপীয় সমাবস্থায় আছে, এবং বি বস্তু এবং সি বস্তু এটাও তাপীয় সমাবস্থায় আছে। এর মানে হচ্ছে এ আর বি আলাদা আলাদাভাবে সি এর সাথে তাপীয় সমাবস্থায় আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এ আর সিও তাপীয়, এ আর বি এই দুটোও তাপীয় সমাবস্থায় আছে। সো এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সো এটা যদি আমরা একটু বইয়ের ভাষায় বলতে চাই, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সমাবস্থায় আছে, এটা আমরা বলতে পারি। আর এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সো ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে বিভিন্ন প্রকার থার্মোমিটার নিয়ে, তারপর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা যেই তাপীয় সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব, সেই সিস্টেমগুলো পড়ার আগে কতগুলো সংজ্ঞা বা কতগুলো বিষয় আমাদের জানতে হবে। পরিপার্শ্ব, তারপর হচ্ছে সিস্টেম, ব্যবস্থা, সাম্যাবস্থা, তাপীয় প্রক্রিয়া, অভ্যন্তরীণ শক্তি, বেশ কিছু বিষয় জানার আছে। সো এইগুলো বিষয়ে আমরা আলোচনা করব।